আমি প্রশাসন ভাইদেরকে বলবো, লেভেল প্লেইং ফিল্ডের জন্য কোনো অবস্থাতেই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই, যারা জামিনে আছে এরকম কোনো আসামিকে, এরকম কোনো ব্যক্তিকে অবশ্যই আপনি অ্যারেস্ট করতে পারবেন না। যদি আপনি সাধারণ মানুষকে অ্যারেস্ট করেন আওয়ামী লীগের তকমা দিয়ে, তাহলে আমি বলবো আপনারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, লেভেল প্লেইং ফিল্ড সুস্থ নির্বাচন করার জন্য আপনারা আসেন নাই। আমি প্রশাসনকে বলবো, আগামী ক্ষমতায় যারা আসবে তারা কি করবে এটা তাদের ব্যাপার। আপনারা মাত্র কয়েকটা দিন আছেন, এই মুহূর্তে যারা দোষী না নির্দোষ যে দলই করুক না কেন, কোনো অবস্থাতেই তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, হয়রানি করা যাবে না। যদি কোনো অবস্থাতেই আপনি হয়রানি করেন, যাদের বিরুদ্ধে কেস নাই, ওয়ারেন্টের আসামি না, তাহলে আমি কিন্তু হাজার হাজার জনগণ নিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হব। আমি নির্বাচন করব কি করব না এই ডিসিশন নিতে বাধ্য হব। আমি চাই সমস্ত মানুষ ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর এক পরিবেশে তারা ভোট অধিকার প্রয়োগ করবে, এইটা আমার প্রশাসনের দাবি। এবং আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা সব সেন্টারে যাবেন। ইসি যে বলেছিল যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, আজকে সেই আইন রহিত করেছে। এখন সবাই মোবাইল নিয়ে ঢুকতে পারবেন। কোনো জায়গায় গ্যাঞ্জাম হওয়ার সাথে সাথে ভিডিও ছবি সহ প্রকাশ করে দিবেন এবং বলবেন এই দেশে নির্বাচন কি অবস্থা তোমরা স্পষ্ট দেখো। আমরা চাই কেউ কোনো অবস্থাতেই সেন্টার দখলের চেষ্টা করবেন না। আমার মা আমাদেরকে বলবো, ফজরের পরই সবাই ভোটার কেন্দ্রে চলে যাবেন। জুতা এমন জুতা পরিধান করবেন যেন খুলতে দেরি না হয়। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে দুই হাতে দুই জুতা দিয়া গালের মধ্যে ভোট দিয়া দেবে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখতে চাই, তোমাদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদের শরীরে রক্ত আছে, ওই ডাকাতদেরও সাহস আছে, তোমাদেরও সাহস আছে। আমি মনে করি মুমিনের ইমানের সামনে ডাকাতদের ইমানের কোনো শক্তি নাই। যদি ওরা ভোট ডাকাতি করতে আসে, যে কোনো একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন কেন্দ্রের মধ্যে সাহস করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন দাঁড়িয়ে যাবা। কি রাজি আসুন ইনশাআল্লাহ? কে কে রাজি আসুন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন দাঁড়িয়ে যাবে, একজন তোমাকে মেরে ফেলুক, তোমাকে যদি কিচ্ছু করে, তোমাকে অ্যাসাল করে, আহত করে, আল্লাহ না করুক তুমি যদি শহীদ হয়ে যাও, আমি সবার সামনে ওয়াদা করতেছি তোমার পরিবারের জিম্মা আমি নেব ইনশাআল্লাহ। তোমার পরিবারের জিম্মা আমি নেব ইনশাআল্লাহ। তোমার সন্তান, তোমার স্ত্রীর জিম্মা আমি নেব। শহীদ হয়ে যাবা, কিন্তু কোনো অবস্থাতেই কোনো ডাকাতদেরকে ভোট কেন্দ্র ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কবুল করে নেন। আশা করা যায় বাকেরগঞ্জের মানুষ এবার জাগ্রত হয়েছে ইনশাআল্লাহ। বাকেরগঞ্জ বিপুল ভোটে হাত পাখা বিজয় হবে ইনশাআল্লাহ। আর আমি আর একটা কথা বলে শেষ করব, আমার প্রতিপক্ষ যেই ভাইরা আছেন, খাস করে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলায় আমাদের জামাতি ভাইরা মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এখন বর্তমানে। ইয়া তো মিথ্যা কোনো মানুষ বলতে পারে আমার জানা নাই। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যার থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয় করার, দেশকে বিজয় করার, মানবতার বিজয় করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা বিজয় হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।